যুবক ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কাজে লাগান। আমরা দুনিয়াতে আসলাম, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার পরে হায়াত মউত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আল্লাযী, তিনি মানে কে? আল্লাহ। খলাকা সৃষ্টি করেছেন, মাউতা মউত সৃষ্টি করেছে, ওয়াল হায়াতা হায়াত সৃষ্টি করেছেন। জবানটা ছেড়ে দিয়ে বলে হায়াত এবং মউতের মালিক কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হায়াত এবং মউতকে বানাইলেন। এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। হায়াত আল্লাহ পরে সৃষ্টি করেছে, আগে আল্লাহ মউতকে বানাইলেন, আগে মউতকে সৃষ্টি করেছেন, তারপর হায়াতকে সৃষ্টি করলো। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, আল্লাহ মউত সৃষ্টি করে দুনিয়াবাসীকে জানাই দিচ্ছে, বান্দারে তোমারে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, তোমার মধ্যে ভোগ দিয়েছি, ক্ষুধা দিয়েছি, তোমার মধ্যে মনের ইচ্ছা শক্তি দিয়েছি, তোমার মধ্যে কামবাব ক্ষমতা দান করেছি। এগুলো দেওয়ার পরেও আমি আল্লাহ পাক তোমাকে একটা ওয়াদা দিয়ে পাঠাইলাম। তোমারে পাঠাইলাম জানো কেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক তোমারে বানাইলাম, সৃষ্টি করেছি, এমনি এমনি করি নাই রে বান্দা, একমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ বান্দা রে, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমারে বানাইলাম ইবাদতের জন্য, ইবাদত করার জন্য দুনিয়াতে আসলাম। দুনিয়াতে এসে সুদ খাবার জন্য আসি নাই, ঘুষ খাবার জন্য আসি নাই, আল ঠেলাঠেলি করার জন্য আসি নাই, জমি নিয়ে মারামারি করার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কে ঠিক না? এগুলো করার জন্য আসি নাই, ঘুষ খাবার জন্য আসি নাই, নামাজ ছেড়ে দিয়ে দুনিয়ার লোভে নিজেকে গ্রাস করে ফেলবো এটার জন্য আমরা আসি নাই। আমরা আল্লাহর থেকে ওয়াদা করে আসছি, আল্লাহ দুনিয়াতে গিয়ে আমি তোমার ইবাদতে লিপ্ত হব। কথা বলেন ঠিক কি না? হায় রে আঠিয়া করে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, আজ আমাদের মধ্যে আমাদের চাকরি ঠিক আছে, আমাদের ব্যবসা ঠিক আছে, আমাদের খাত খামার ঠিক আছে, আমাদের স্ত্রীর সন্তানদেরকে সময় দেয়, সব জায়গায় আমাদের সময় যায়, কিন্তু আমরা আল্লাহ ইবাদতের সময় দেই না। এই জন্য রে যুবক, ও আমার আশিক রাসূল বন্ধুরা, জবানটা ছেড়ে দিয়ে বলো আল্লাহর ইবাদত করার দরকার আছে কি আছে না? দুনিয়ার লোভে আল্লাহকে ভুলে গেলে চলবে না, দুনিয়ার লোভে আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহকে যারা ভুলে গেছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে ভুলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আজকে যারা ভুলে গেছে তাদেরকে আমার আল্লাহ ভুলে যাবেন। নবীকে যারা আজকে ভুলে গেছে তাদেরকে আমার নবী ভুলে যাবেন। আমরা আল্লাহ ভুলতে চাই না, আমরা নবীও ভুলতে চাই না, কারণ আল্লাহ পাওয়ার জন্য নবীর দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না, যায়নি? নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। একটা জবানও বন্ধ রাখবেন না। এখন যদি আমি মারা যাই, জোরে বলেন, আপনাকে আমাকে সকলের জানাজা কমপ্লিট করার পরে অন্ধকার কবরে শোয়াই দেওয়া হবে কি হবে না? জোরে কোনো হবে কি হবে না? হায় রে
মধ্যে নাম রাখছেন জান্নাতুল বাকি। দোয়া করি আল্লাহ ওই জান্নাতুল বাকির ওসিলায় এই জান্নাতুল বাকি কবরস্থানকে তুমি জান্নাত বানায় দাও। আয় জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দুনিয়ার মধ্যে দুটা কবরস্থান আছে, কবরস্থান বলে আহ্বান করা হয় না, দুইটা কবরস্থানকে জান্নাত বলে আহ্বান করা হয়। একটা হলো জান্নাতুল মুআল্লা, আর একটা হলো জান্নাতুল বাকি। আর একটা জায়গা আছে ওটাকে জান্নাত বলে আহ্বান করা হয়, ওটা হলো রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাত কেমনে হলো রে? আঠিয়াপাড়া আশিক রাসূল বন্ধুরা কেমনে হলো জানতে চাও? চাও আমার মায়ের নবী হুজরা শরীফ যেখানে, ওখান থেকে মেম্বার শরীফ পর্যন্ত আমার নবী বারবার গেছেন, বারবার আসছেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও মায়ের নবী গো, ও আমার মায়ের নবী, আপনি যে জায়গা দিয়ে বারবার বারবার আসা যাওয়া করেছেন, ওই জায়গাটাকে আমি আল্লাহ সাধারণ করে রাখলাম না, ওই জায়গাটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলাম। ওই জায়গায় যারা থাকবে তারা জান্নাতের মধ্যে থাকলো, ওই জায়গায় যারা বসবে তারা জান্নাতের মধ্যে বসলো, ওই জায়গার বাতাস যারা গায়ের মধ্যে লাগাবে তারা জান্নাতের বাতাস লাগাই নিল, ওই জায়গার খুশবু যারা অনুভব করবে তারা জান্নাতের খুশবু অনুভব করতে পারলো। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ওই জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই না? সবাই চাই? হাত তুলে বলেন তো। মদিনা দেখতে চান? মদিনা দেখতে চান? মাশাআল্লাহ, আল্লাহ পাক সকলকে কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, আমি বলছিলাম আল্লাহ পাক হায়াতকে পরে বানাইলেন, মৌতকে আগে সৃষ্টি করেছে। আগে মৌতকে আল্লাহ বানাইলেন কেন? কেন? যাতে যেন মৌতের মাধ্যমে দুনিয়ার মানুষকে আল্লাহ পাকের মৌতের সদা স্মরণ করে দুনিয়ার মানুষরা যেন সবাই আল্লাহ প্রিয় হতে পারে, নবী প্রেমিক হতে পারে, ঈমানটা যেন মজবুত করতে পারে, যাতে যেন দুনিয়ার নবী নিজেকে গ্রাস করে না করে, দুনিয়ার মধ্যে নবী যুক্ত করে না করতে দিয়ে নিজেকে যেন কবরে তৈরি করে, তার যেন কবরে চলে যায়, আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবে। একটা কথা বলেন, কবরের মধ্যে কয়টা প্রশ্ন? কেউ অনেক কথা বলে, কয়টা? এক নম্বর প্রশ্ন কি? মার রব্বুকা, মার রব্বুকা। দুই নাম্বার, তিন নাম্বার, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুরিবান সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্ন আছে, দুনিয়ার রীতিনীতি কেমন জানেন? দুনিয়ার রীতিনীতি হলো যদি পরীক্ষার আগে প্রশ্ন পাস হয়ে যায়, পরীক্ষা বাতিল। কথা কয় না গুলজার ভাই, ঠিক কি না? হ্যাঁ, একদিন আগে যদি প্রশ্ন প্রকাশ হয়ে যায়, সাথে সাথে পরীক্ষা বাতিল। কিন্তু একবার তো চিন্তা করো, আঠিয়াপাড়া আশিক রাসূল বন্ধু, কবরে তুমি যাইবা, কবরের প্রশ্ন উত্তর সব তোমার জানা আছে, তাহলে তো কবরে পাশ করারই কথা, প্রশ্ন বাতিল হয় না। কথা কয় না? গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আমার নবী ডাক দিয়া বলেন, আঠিয়াপাড়া যুবক ভাইরা রে, নবী আমার বলেন, একজন ব্যক্তি যখন ইন্তেকাল করে যায়, তাকে তখন কাদের মধ্যে নিয়ে কান্দে করে এলাকাবাসী সবাই মিলে নিয়ে আসে, কবরস্থানে সবাই দিয়ে মাটি দিয়ে চলে যায়। নবী আমার বলি,
যখন এলাকা বাজে 40টি কদম চলে যায়, যাওয়ার সাথে সাথে তাকে জিন্দা করে বসানো হয়। বসার পরে দুজন ফেরেশতা আসে, আতাহু মালাকানি, দুজন ফেরেশতা আসে। আসার পরে আমার ভাইরা প্রশ্ন করে, প্রশ্ন করার আগে ওই ব্যক্তি যখন উঠে বসবে তারা তখন শুনতে পারবে। তাকে মাটি দিয়ে তার এলাকাবাসী সবাই চলে যায়, তাদের পায়ের আওয়াজগুলো এই ব্যক্তি শুনতে পায়, তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। কে শুনতে পাবে? মনে করেন আপনি মারা গেলেন, আপনাকে এলাকাবাসী সবাই মাটি দিয়ে চলে যায়, আপনি কবর থেকে শুনতে পাবেন আমার নবীর কদমে সাহাবী রাসূল আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মাই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে ওই ব্যক্তি আর আপনার পায়ের আওয়াজ শুনতে পাবে? কেন শুনতে পাবে নবী গো? আমার মায়ার নবী বলেন, এই জন্য শুনতে পাবে যাতে যেন কবরবাসী মনে করে আমার কাছে কেউ নাই, সবাই মাটি দিয়ে আমাকে একা ফেলে চলে গেছে, সেজন্য বুঝতে পারি আমি একা হয়ে গিয়েছি। হায় রে, রাত্রবেলা যদি গভীর হয়ে যায়, বেড়া থেকে আপনার এলাকায় আসতে ভয় লাগে, কতক্ষণ লাগে আপনারা সাথে যদি একজন থাকে তাহলে কিন্তু ভয় আর লাগে না, তাহলে আর ভয় লাগে না। কেন ভয় লাগে না? সাথে আমার বন্ধু আছে, অথবা ভাই আছে, অথবা কোনো সঙ্গী আছে, অথবা কোনো পথিক আছে, এই জন্য ভয়টা দূর হয়ে যায়। ওরে আমার বাবারা, কবরের মধ্যে যে ধামাকা হবে রে, ওই কবরে তুমি ছাড়া কেউ থাকবে না, কেউ থাকবে না রে যুবক, কেউ থাকবে না, সবাই তোমার মাটি দিয়ে চলে আসবে, কেউ তোমার পাশে থাকবে না। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এইবার আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ওই ব্যক্তির জন্য অনেক ভয়ের কারণ হয়ে যাবে, অনেক টেনশন করবে, অনেক ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে। একা 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 কবরে, সামনে দেখবে মাটি, ডানে তাকাবে মাটি, বামে তাকাবে মাটি, নিচে তাকাবে মাটি, উপরে পাশের ছাউনি, তারপর মাটি, পালানোর কোনো জায়গা থাকবে না, যাবার কোনো জায়গা থাকবে না। কি করবে রে? কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা নাই। নবী আমার ডাক দিয়া বলে, আমার রাসূল বলে দেন, তারপরে দুজন ফেরেশতা আসবে, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা চলে আসবে, একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। দুইজন ফেরেশতা আসবে, আসার পরে বলবে মার রব্বুকা। ফেরেশতা দুজনের চেহারা সবচেয়ে সুন্দর পুরুষের মতো নয় রে বাবা, একদম ভয়ানক চেহারা, ভয়ঙ্কর চেহারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। কি হবে ওই দিন রে যুবক? একবার চিন্তা করে দেখো না, দেখো, মনে করে এই মুহূর্তে আমি জান্নাতুল বাকি কবরস্থানে শুয়ে আছি, কিছুক্ষণের জন্য নিজেকে একা মনে করো, কবরের মধ্যে আছো তুমি, আমি ওয়াজ করছি, এটা মিলাও আর দেখো তোমাকে কেমন লাগছে। এই আমার যুবক ভাইরা একটু মনোযোগে দিয়ে শুনবেন কথাগুলো। আজকের আলোচনা দ্বারা যেন আমাদের হৃদয়টা চেঞ্জ হয়ে যায়, আমরা যেন চেঞ্জ হয়ে যেতে পারি। কেন কেন কেন? কারণ কবরের মধ্যে গেলে কবরের মধ্যে আযাব আছে কি আছে না? জোরে কোনো আছে কি আছে না? কবর থেকে বাঁচার উপায় নাই নাই। এখন যদি বলবেন হুজুর আপনি আমাকে কবরে দেওয়ার দরকার নাই, পানিতে ভাসাই দিয়েন, আমার কবরে আর আগুন জ্বলবে না, পানিতে আগুন লাগেনি, কথা কয় না লাগে, তাহলে আগুন লাগে না। এবারে যদি কোনো ব্যক্তিকে কবরে আপনার জানাজা করে পানিতে ভাসায় দেওয়া হয়, তাহলে তো তার কোনো আযাব হয় না, হবে হবে
এটাই হলো কথা। কোন ব্যক্তিকে বাঘে খেয়ে ফেললো, তাহলে তো তার পেটের মধ্যে, বাঘের পেটের মধ্যে তো মুনকার নাকির আসবে না, আসবে? বাঘে খেয়ে নিলে হবে? এই তাহলে আপনারা জানেন আগে থেকে, বাঘে খেয়ে নিল, ওই বাঘের পেটটাই তার জন্য কবর। কথা কয় না। কোন ব্যক্তিকে সমুদ্রে ভাসাইয়া দেয়, সমুদ্রটাই তার জন্য কবর। রে যুবক ভাইরা, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। বারযাখ মানে পর্দা, বারযাখ মানে পর্দা। আমার আল্লাহ পাক বলে, বান্দারা রে, কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? আরে একবার তাকাইয়া দেখো না রে, আমি আল্লাহ দুই নদীকে একসঙ্গে প্রবাহিত করেছি, দুইটা নদীকে একসঙ্গে প্রবাহিত করেছি। এক পানির আলাদা কালার, আর এক পানির আলাদা কালার, এক পানি আর এক পানির সাথে মিশে না। কথা কয় না কে, কথা কয় না কে। এক পানি আর এক পানিতে যায় না, আর এক পানি আর এক পানিতে যায় না। একটাই নদী কিন্তু পানি দুই প্রকার। মাঝখান দিয়ে কেউ কোনো পানি এদিকে যায় না, এলোমেলো হয় না, সিরিয়াল বাই সিরিয়াল চলছে। আমার আল্লাহ বলে দেয়, বান্দারে, ও আমার বান্দারা, এই পানি এই দিকে আসে না কেন জানতে চাও? আমি আল্লাহ মাঝখানে একটা বারযাখ, একটা পর্দা দিয়েছি। ওই পর্দা দেওয়ার কারণে এই পানি এই পানির দিকে যায় না, এই পানি ওই পানির দিকে যায় না। যে আমার আল্লাহ পানিতে পর্দা সেটিং করতে পারে রে, ওই পানিতে আমার আল্লাহ জাহান্নামের কবর যদি হয়ে যায়, সমুদ্রে ভেসে যায়, ওই পানির ভিতরে আমার আল্লাহ আগুন জ্বালানোর ক্ষমতা আছে কি আছে না? দুই হাত তুলে বলে, আছে কি আছে না? এই জন্য যুবক ভাইরা আমার কষ্ট হয়, কষ্ট হয়। আমার বন্ধুরে, কি বলছিলাম, কোথা থেকে আসলাম? কোথা থেকে আসলাম? নীলফামারী থেকে। আরে বাবু, ওই আসা না তো, আমি বায়ান থেকে বায়ান করতে করতে এত দূরে আসলাম। কোথায় ছাড়লাম না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাক দিয়া বলেন, বান্দারা, উম্মতরা শোনো শোনো, দুইজন ফেরেশতা আসবে কবরের মধ্যে। ফেরেশতাদের ভয়ানক চেহারা হবে, একবারে ভয়ঙ্কর চেহারা। কথা কয় না। এখান থেকে এত দূরে চলে আসলাম, ভয়ঙ্কর চেহারা হয়ে যাবে। ওই ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন কবরে প্রবেশ করবে, ওরে আমার বন্ধুরা রে, ওরে আমার বাবারা, নবী আমার ডাক দিয়া বলেন, উম্মত রে, যেই মাত্র তোমার কবরের মধ্যে ওই ফেরেশতা দুজন আসবে, আসার সাথে সাথে বলবে, মার রব্বুকা, এ বলো তোমার আল্লাহকে, তোমার রবকে। আমার ভাইরা এখানে রব শব্দ ব্যবহার করলেন, আল্লাহ শব্দ ব্যবহার করলেন না, খালিক শব্দ ব্যবহার করলেন না, রহমান শব্দ ব্যবহার করলেন না, রহিম শব্দ ব্যবহার করলেন না, মালিক শব্দ ব্যবহার করলেন না। 999টা নাম আমার আল্লাহর আছে, একটা নামও ব্যবহার করে নাই, একমাত্র রব, রব্বুন শব্দ ব্যবহার করলেন। কারণ এটা জানার দরকার আছে কি আছে না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আত্মার জগতে আমাদের সকলকে নিয়ে একটা মিটিং করেছিলেন, আলোচনা করেছিলেন, আমাদেরকে প্রশ্ন করলো, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? আমরা সকলে চুপ ছিলাম, স্থির ছিলাম, অ্যানসার জানতাম না, উত্তর জানতাম না। আমার মায়ের নবীজি ডাক দিয়ে বলেন, আমার রাসূলের পাক বলেন, কলু বালা শাহিদিনা। আমার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, তোমরা চুপ থাকো না,
তোমরা সকলেই বলে দাও অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের পালন কর্তা, আমরা আপনাকে মেনে নিলাম, আমরা আপনাকে বিশ্বাস করলাম। ওরে আমার যুবক ভাইরা, আত্মার জগতে আলাস্তু বিরাব্বিকুম রব্বিকুম রব্বিকুম, তো আমি কি তোমাদের পালন কর্তা নই? আমি কি তোমাদের রব নই? ওই আত্মার জগতে আমার ভাইরা আঠিয়া পাড়ার আশিক রাসূল বন্ধুরা ওই সময় রবকে চিনতে পারলো, বেড়াতার আশিক রাসূল বন্ধুরা রবকে চিনতে পারলো, সারা পৃথিবীর মানুষরা আল্লাহকে চিনতে পারলো। আমার আল্লাহ পাক এই জন্য পরীক্ষার ব্যবস্থা করছে কবরের মধ্যে। বান্দারে আমি তো আমি আল্লাহকে তুমি ওই আত্মার জগতের রব বলে স্বীকার করলাম। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, একটা পরীক্ষার সেন্টারে পাঠাইলাম, তোমাকে ক্ষুধা দিলাম, তোমাকে স্ত্রী দিলাম, তোমাকে সন্তান দিলাম, তোমাকে মা দিলাম, তোমাকে বাবা দিলাম, তোমাকে বন্ধু দিলাম, তোমাকে বান্ধবী দিলাম, তোমার ক্ষেত খামার দিলাম, তোমাকে চাকরি দিলাম, তোমাকে ব্যবসা দিলাম, তোমার মধ্যে ক্ষুধা দিলাম, তোমার মধ্যে তৃষ্ণা দিলাম, তোমার মধ্যে ইচ্ছা শক্তি দিলাম, তোমার মধ্যে লোভ দিলাম। এত কিছু দেওয়ার পরে তুমি আমাকে ভুলো না না ভুলো, আত্মার জগতে ওয়াদা করছো আল্লাহ দুনিয়াতে যাচ্ছি কিন্তু তোমাকে ভুলব না, এটাই তো বলে আসলা। এই জন্য পরীক্ষামূলক আমি আল্লাহ যখন আত্মার জগতে বললাম আলাস্তু বিরাব্বিকুম, রব শব্দ ওই জায়গায় ব্যবহার করলাম, তো তোমরা সবাই আমাকে চিনতে পারলা, আমাকে চিনে নিলা, আমাকে জেনে নিলা, আমাকে বিশ্বাস করলাম। এখন দুনিয়াতে পাঠাইলাম, দেখি তোমরা আমাকে ভুলে যাও না স্মরণে রেখো, এটাই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ কবরের ভিতরে আলাস্তু বিরাব্বিকুম, ওই রবকে চিনো, ওই রবকে ভুলছনি না স্মরণে রেখে কবরের মধ্যে আসছো। এই জন্য রব শব্দ বলে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা আমার কষ্ট হয় আপনাদের, যাবনি সামনে, বুঝতেছেন কথা? বুঝতেছেন? না বুঝলে বুঝলেন আবার। হ্যাঁ, তাহলে রব আমার রব্বুকা, যদি কোন ব্যক্তি বলে রব্বি আল্লাহ, ওকে গুড, তারপরে বলবে 2 নাম্বার অ্যান্সার বলো মান দিনুকা, তোমার দিন কি? এইবার ব্যক্তি বলবে দিন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম ধর্ম। ওকে গুড, তারপর 3 নাম্বার উত্তর দাও মা কুনতা তাকুলু, কুনতা তাকুলু মাজি ইস্তিমরারি সিগা, কুনতা তাকুলু মানে মান নাবিয়ুকা, মার রব্বুকা মান দিনুকা, মান নাবিয়ুকা হওয়ার কথা ছিল, কিন্তু না, মান নাবিয়ুকা না, মার রাসূল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুরিকান আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন উম্মতেরা রে শুনো শুনো, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন 3 নাম্বার প্রশ্নের ব্যবস্থা করেছেন। মাঝে ইস্তেমদারের সিগা, অর্থাৎ যখন পটিয়া পাড়ায় তুমি ছিল, আটিয়া পাড়ার মধ্যে যখন ছিলা, বেড়া থানায় থাকো বা সাতিয়া থানায় থাকো বা কাশীনাথপুরে থাকো বা পাবনার মধ্যে থাকো না কেন, যেখানেই থাকো না কেন, 70 বছর হায়াত পাইলা, 100 বছর হায়াত পাইলা, 80 বছর হায়াত পাইলা, কুনতা তাকুলু কি বলতিছিলা হাজার রাজুল, এই মহান ব্যক্তির সম্পর্কে। এখান থেকে কি বলতেছিল? কবরে নবী আসবে রে, আসবে কি আসবে না? এই কত আসবে কি আসবে না? কবরে নবী না ছবি? কত কয় না কেন নবী না ছবি? কবরে নবী। আর এক দলের আকীদা আছে ছবি দেখাবে। আরে গাদার দলের গাদা, তোর নবী ছবি দেখাবে, কিন্তু আমার নবী মদিনাওয়ালা মুস্তাফা আমার কবরে থাকবে। তবে কোন সুবহানাল্লাহ। একজন নবী সবার কবরে কেমনে যাবে? জানেন না? আচ্ছা, কাঁধে ফেরেশতা আছে না? কয়জন? আমি নিলাম, আপনার কাছে আছে না? কেমনে? কথা কয় না। 2 জন ফেরেশতাকে আমি নিলাম,
ওরে আটিয়া পড়া যুবক, তোমাদের কাছে তো আর ফেরেশতা নাই, আসেনি? সবার কাছে? কার কাছে নাই হাত তুলেন। সবার কাছে আছে, ঠিক আছে। ওয়া শুনতেছেন তার মানে একটু গভীর মনোযোগের কান লাগান। এইবার আমার যুবক ভাইয়েরা, আমার দুইজন ফেরেশতা যদি সবার কাঁধে কাঁধে থাকতে পারে, মুনকার নাকির কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা। একটা মেয়ে যদি 10 জনের কবর হয়ে যায়, 10 জনকে মাটি দিয়ে একবারে চলে যায় মানুষরা। আমার নবী বলেন 40টি কদম যাওয়ার সাথে সাথে তাকে উঠে বসাইবে। বসানোর পরে প্রশ্ন করা হবে, 40 কদম যাওয়ার পরে, 40 কদম যাওয়ার পরে রে বাবা 10 জনকে উঠে বসাবেন। 10 জনের কবরে মুনকার নাকিরে যাবে, মুনকার নাকিরেই যাবে, মুনকার নাকিরেই যাবে। মুনকার নাকিরের যদি এত ক্ষমতা হয়, ওরে বন্ধুরে, জিবরিল আমিনের ক্ষমতা এর চাইতে বেশি না কম? যেরকম কম না বেশি? আরো জোরে, কম না বেশি? বেশি বেশি। কেন? সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল, ওই জিবরিল আমিন আমার মায়ার নবীকে মিরাজের রাতে নিয়ে যান। নিয়ে যেয়ে যখন সিদরাতুল মুনতাহায় চলে যায়, যাওয়ার সাথে সাথে আমার নবী কদমে জিবরিল আমিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাক এখানে থামবে, আমি এখন নামবো, আমরা সবাই এখানে থামবো। আমার নবী ডাক দিয়া বলেন, কেন? ও জিবরাইল, কেন রে জিবরাইল? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, আমি যেতে পারবো না। যদি আমি চলে যাই, আমার 600 ডানা চলে পড়ে সরকার হয়ে যাবে, চলে পড়ে শেষ হয়ে যাবে। নবী গো, আপনি চলে যান, চলে যান। আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, ও জিবরাইল, আমি কি জ্বলবো না? না না ইয়া রাসূলুল্লাহ, আপনি জ্বলবেন না। কেন রে জিবরাইল, আমি জ্বলবো না? তুমি কেন জ্বলবা? তুমি জ্বলবা, আমি জ্বলবো না, কারণটা কি আছে রে জিবরাইল? বলো বলো। এইবার জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য জ্বলে যাব, আমার থেকে আমাকে যে নূর দ্বারা আল্লাহ বানাইছে, আমার নূরের চাইতে সামনে যে উপরে নূরের জগৎটা আছে, ওই জগতের পাওয়ার বেশি আছে, ক্ষমতা বেশি আছে। আমি গেলে জ্বলব, আপনি গেলে জ্বলবেন না। কেন জ্বলবো না রে জিবরাইল? এই জন্য আপনি জ্বলবেন না, আমার আল্লাহ আপনার নূর দ্বারা ওই নূরের জগৎকে বানাইছে। আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। সেখানে জিবরিল আমিনের ক্ষমতা শেষ, ওই জায়গায় আমার নবীর ক্ষমতা শুরু। তো জিবরিল আমিন আমার নবীর মতো না, আমার নবী জিবরিল আমিনের মতো না। কেমনে আটিয়া পাড়ার আশেক রাসূলের মধ্যে অনেক ব্যক্তিগুলো আছে কপাল পোড়ার দল, তারা বলে দেয় নবী নাকি তাদের মতো। আইরে গাদার দলের গাদা, কি বলবো আমি তোমারে? এই কথা হযরতে মুসা কালিমুল্লাহ বলতে পারে নাই, ইসমাইল সফিউল্লাহ বলতে পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ বলতে পারে নাই, আদম সফিউল্লাহ বলতে পারে নাই, জিবরিল আমিনও বলতে পারে নাই, কেউ বলতে পারে নাই নবী আমাদের মতো মানুষ। এমন কি ইবলিস শয়তানও বলতে পারে নাই নবী একজন সাধারণ মানুষ। তোমার সূরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সূরত ধরতে কষ্ট লাগে না। তোমার সূরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সূরত ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না।
তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। জাহান্নামী আবু জাহেল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা পাইল তোমারে। জাহান্নামী আবু জাহেল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা পাইল তোমারে। পাগলেরি দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, পাগলেরি দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। কষ্ট হয় বাবা, কষ্ট হয়। মাঝে মাঝে শান বলবো নি, কত গেলা বলবো, রাইজ যুবকরা বলবো, কষ্ট হবে নি, মন খারাপ হবে নি। একটু সামনে চলে যাই, জিবরিল আমিন থেমে আমার নবী চলে যান। পাওয়ার কার বেশি, জোরে কান কার বেশি? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরে, ও আমার সাহাবী, শোনো শোনো, এইবার যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তিন শ্রেণীর মানুষ কবরে যাবে। একটা হলো ইমানদার, দুই নাম্বার মুনাফিক, তিন নাম্বার কাফের। ইমানদার, মুনাফিক, কাফের, ইমানদার, মুনাফিক, কাফের। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে তিন প্রকার সূরা দিয়েছে, সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল কাফিরুন। আসেনি? কতক্ষণ আসেনি? কাফেরের চাইতে মুনাফিক ভয়ঙ্কর। কাফেরের দ্বারা ইসলামের যত ক্ষতি হয় না, মুনাফিকের দ্বারা তার চাইতে বেশি ইসলামের ক্ষতি হয়েছে। যুবক, এই আমার যুবক ভাইরা, আটিয়া পাড়ার মধ্যে মুনাফিক আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি? না রে বাবা, না না, নবীজির প্রেমের আলোকে কিছু কথা বলে দিয়ে চলে যাই। আমার যুবক ভাইরা, আমার নবী ডাক দিয়া বলেন, যখন ওই ব্যক্তিকে, মাইয়িতকে 3 নাম্বার প্রশ্ন করা হবে, ইমানদার যদি হয়, ফায়াকুলু, তখন সে বলবে, ওরে ফেরেশতারা রে, তুমি কার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা? জোরে কোন আল্লাহু আকবার। হে ফেরেশতা, কার ব্যাপারে আমারে জিজ্ঞাসা? আরে ওই নবীর প্রেম, ওই নবীর ব্যাপারে জিজ্ঞাসা, যেই নবীর মুহাব্বতে আমি রাত্রিবেলা শুইতে পারি নাই। রাত্রিবেলা শুইলে নবীর প্রেমটা হৃদয়ের মধ্যে জ্বলে ওঠে রে আমার ফেরেশতা। ওই সময় আমি আর শুয়ে থাকতে পারি না। চিন্তা করলাম, কি ব্যাপার, ভালো লাগে না কেন? মনটা ছটফট ছটফট কেন করছে? কি কারণে আমার ঘুম আসছে না? একটু চিন্তা করে দেখলাম আমার দুরূদ শরীফ বাকি আছে, তার মানে নবীর প্রেম ছাড়া আমার ঘুম আসবে না। বিজনেস ত্যাগ করিনি, আমার নবীর প্রেমে চোখ বন্ধ করে মদিনার সবুজ গম্বুজটাকে খেয়াল করে, ধারণা করে, হৃদয়ে ধারণ করে, নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ি। এ যুবক ভাইরা, হযরত ওয়াসাল করনি নবীর কাছে যাই নাই। হযরত ওয়াসাল করনি বারবার নবীর কাছে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু মায়ের জন্য যেতে পারতেন না। বলি আমার বাবারা, ওয়াসাল করনি কে প্রেমটা করেছে রে বন্ধু, ওয়াসাল করনির কি মুহাব্বতটা ছিল রে বাবা। মদিনার নবী, মদিনাওয়ালার মুস্তাফা ওয়াসাল করনির স্বপ্ন জেগেছে, একবার নয়, দুইবার নয়, বারবার বারবার ওয়াসাল করনিকে দিদার দিয়েছে। কি ছিল রে যুবক, কি ছিল তার মধ্যে, কিভাবে দিদার দিল রে যুবক ভাইরা? ওয়াসাল করনি আমার নবীর প্রেমে সমস্ত দান গুলো শহীদ করে দিয়েছে। ওরে আমার বন্ধুরা রে,
আমার নবী ডাক দিয়া বলে আলী, ও আমার আলী, ফারুকে আজম, তুই চলে আসো। এই যে জুব্বাটা আমি দিলাম, আমার এই জুব্বাটাকে তোমরা আমার পাগলাকে দিয়ে দেবা, আমার এক দিওয়ানাকে দিয়ে দেবা। তার চিহ্ন হলে এইরকম, তার লক্ষণগুলো আমার নবী বললেন। অথচ নবীর সঙ্গে হযরত ওয়াইসাল কারণী কখনো দেখা হয় নাই, মুলাকাত হয় নাই, সাক্ষাৎ হয় নাই। আমার নবীজি তার বাইরোটা দিয়ে দিলেন, তার নিদর্শন বলে দিয়ে দেন। ওরে বন্ধুরে, এইবার জুব্বা মুবারক যখন নিয়ে মাওলা আলী এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই মাত্র জুব্বা মুবারক নিয়ে আসতেছেন রে বন্ধু দেওয়ার জন্য। এইবার যখন আসলেন, ওরে আমার বাবারা, একজন পথিককে দেখলো, সেই পরিচয় আমার নবী দিয়েছে, নিদর্শনাবলীর কথা বলেছেন, ওই নিদর্শনগুলো পাওয়া গেল। এইবার বললেন আপনি কি ওয়াসাল করনি? বলে জি জি। স্বীকার করছিলেন না, বলে আপনার হাতটা দেখান, হাতের মধ্যে যে চিহ্ন দিয়েছেন আমার নবী যে নিদর্শনাবলী আমার রাসূল পাক যেমনি বলেছেন তেমনি হুবহু পাওয়া গেল। যখন বললেন না না আপনি ওয়াসাল করনি, আমাদেরকে নবী পাঠিয়েছে, এইবার ওয়াসাল করনি চোখ থেকে পানি ঝরে, আমার নবী কেন তোমাদের পাঠিয়েছে, আপনাদের কেন পাঠিয়েছে? সেই মাত্র ভাবে বলছে রে, বলার সাথে সাথে ওয়াসাল করনি বলল কেন পাঠিয়েছে? বলে একটা জুব্বা দেওয়ার জন্য পাঠিয়েছে, আর একটা কথা বলেছে তার উম্মতের জন্য দোয়া আমার নবী আপনাকে করতে বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আমার বাবারা, ও যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। এইবার হযরত ওয়াসাল কারণী জুব্বা মোবারকটা নিল, নেওয়ার পরে একটু জঙ্গলের মধ্যে চলে যায়, জুব্বাটা সামনে রাখলো, রাখার পরে আল্লাহর সিজদার মধ্যে চলে গেল। সিজদাতে পড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আমার মাবুদ মাওলা, আমি যুব্ব পূর্ব না যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতকে তুমি ক্ষমা করবে না। ও মুরব্বি বাবা, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, ওয়াসাল করনি, শোনো শোনো, তোমার একবার ফরিয়াদের কারণে আমি আল্লাহ তোমার নবীর উম্মতকে ৭০,০০০কে মাফ করে দিলাম। যাও যাও মাফ করে দিলাম। এইবার হযরত ওয়াসাল করনি ডাক দিয়ে আবার, না গো আল্লাহ, না না না, আমার নবীর উম্মত এখনো শেষ হয় নাই গো আল্লাহ, বাকি উম্মতরে ক্ষমা করে দাও। এবার আমার আল্লাহ বলে, ওরে ওয়াসাল করনি, তোমার এলাকার মধ্যে যতগুলো মেষ দুম্বাগুলো আছে রে শোনো, যতগুলো পশম আছে ওই পশম পরিমাণ আমার নবীর উম্মতকে আমি মাফ করে দিলাম। ইন দি মিন টাইমে হযরত মাওলা আলী ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, এসে দেখতেছেন ওয়াসাল করনি সিজদার মধ্যে পড়ে কান্দে। এইবার ডাক দিয়ে বলে, আপনি উঠুন 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 উঠুন। সেই মাত্র ডাক দিয়েছে, এইবার মাথাটা তুলে বললেন, আপনারা কি করলেন? ও আপনারা কেমনে আমারে ডাক দিলেন? আরে আপনারা আমারে ডাক না দিলে আজকে আমি আমার নবীর উম্মতদের সকলকে মাফ করাই না। একবার চিন্তা করে দেখো রে, রায় যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, ওয়াসাল করনির কি ছিল, প্রেম ছিল, মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল। আমার নবী তারে দিদার দেয়, আমার নবী তারে দিদার দেয়। এইবার হযরতে
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার বান্দারা একমাত্র আমাকে চিনতে পারবে, আর কেউ চিনতে পারবে না। ঈমানদাররা আমাকে জানবে, ঈমানদাররা আমাকে চিনবে, কিন্তু ঈমানদাররা ছাড়া আমারে চিনবে না। ফাআম্মাল মুনাফিকু ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির, যদি মুনাফিক হয়, যদি কাফের হয়, ফায়াকুলু, তখন তারা বলবে লা আদরি লা আদরি লা আদরি, আফসোস আফসোস, আমি এনারে চিনি না, এনারে জানি না, এনারে কোনোদিন দেখি নাই। হায় রে, তুমি দেখবা কেমনে আমার নবীর মিলাদ তোমারে ভালো লাগে না? এক কথা কোন ঠিক কি ঠিক না? নবীর মিলাদ তোমারে ভালো লাগে না, ফাতিহা দুরূদ তোমারে ভালো লাগে না, কিয়াম তোমারে ভালো লাগে না, নবীকে মাটি বলছো, নবীকে নূর বললে তোমার গায়ে জ্বর চলে আসে, নবীকে জিন্দা বলে তোমার গায়ে জ্বর চলে আসে, নবী মদিনা থেকে আমাদেরকে দেখতে পারে এই কথা বললে তোমার গায়ে জ্বর চলে আসে, এই জন্য তুমি নবীকে মাইনাস করেছো। আসলে নবীকে মাইনাস করতে পারো নাই, নবীর দরবার থেকে তুমি মাইনাস হয়েছো। কথা বলেন ঠিক কিনা? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। এখন দেখেন, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঠিক কিনা বলেন? ইন্নাল ঈমানা লা ইয়ারজি ইলাল মদিনা, নিশ্চয়ই ঈমানদারের ঈমান মদিনার দিকে দৌড়াবে। এই জন্য ঈমানদার যারা হবে তাদের অন্তরে আমার নবীর প্রেম থাকবে, ভালোবাসা থাকবে। আর যারা বেঈমান তাদের অন্তরে ভালোবাসা নাই, আর নবীর ভালোবাসা যাদের অন্তরে নাই তারাই হলো বেঈমান, মুনাফিক, মানুষরূপী শয়তান। তুই হাত তুলে বলে ঠিক কে ঠিক না? কি কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? বলেন তো কত সময় হয়েছে? না না, চলবে তো বটে, থামি নাই তো, আমি জাস্ট স্মরণ করাই দিচ্ছি। কত সময় হয়েছে? 1 ঘন্টা। বুঝা গেছে? বুঝা গেছে? বুঝা গেছে? 1 ঘন্টা যে গেল বুঝতে পারছেন নি? এই ভালো মানুষ বেশি দিন থাকে না, ভালো সময় বেশিক্ষণ থাকে না, বোঝাও যায় না। এই রকমে হবে রে যুবক কিয়ামতের ময়দানে, এই রকমে হবে। কারো জন্য 50,000 বছর, কারো জন্য 50 সেকেন্ড। বলবেন হুজুর দলিল দেন, একটা দলিল দেই শোনেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একজন নবীর কথা বলেছেন, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকাবাসীর কাছে আসলেন, এসে দেখতেছেন এলাকাবাসী ধ্বংস হয়ে গেছে। এলাকাবাসী ধ্বংসের দিকে তাকাইয়া হযরত উযাইর আলাইহিস সালাম মন থেকে একটু দুর্বল বোধ করলেন, মানে ক্লান্ত বোধ করলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, কেমনে আবার তুমি এদেরকে জিন্দা করবা? আমার আল্লাহ পাক বলে, উযাইর কি তোমার বিশ্বাস নাই? অবশ্যই আছে গো আল্লাহ। এইবার আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা লোকটার মুজিজা দেখাই দিলেন। কেমনে দেখাই দিল? উযাইর আলাইহিস সালাম একটা গাছের নিচে ঠান্ডা ঠান্ডা বাতাস চলছে, আস্তে করে শুয়ে পড়লেন। যখন শুইলেন তো সকালবেলা উযাইর আলাইহিস সালামের সঙ্গে উযাইর আলাইহিস সালাম কার মধ্যে আসছেন? একটা গাধার উপরে, কাশের উপরে, গাধার উপরে আসলেন। সাথে ছিল মধু আর খেজুর, মধু আর খেজুর সাথে করে নিয়ে আসছেন। উযাইর আলাইহিস সালাম ঘুমায় গেলেন সকালবেলা, ঘুম থেকে উঠলেন বিকালবেলা। কয়দিন ঘুমাইলেন? কয়দিন? আল্লাহ ডাক দিয়ে বলে, উযাইর
বলেন আপনি কতদিন ঘুমাইছেন বলেন না বলেন। উজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ কতদিন ঘুমাইলাম আমি তো জানি না, তবে বুঝতে পারতেছি আমি যখন ঘুমাইলাম তো সকালবেলা ছিল, উঠলাম তো দেখলাম বিকালবেলা, তার মানে বেশি থেকে বেশি একদিন ঘুমাইলাম। আল্লাহ ডাক দিয়া বলে আমার পয়গম্বর, ওরে আমার পয়গম্বর, কার মধ্যে আপনি আসছেন, কার মধ্যে আসছেন? উজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে আল্লাহ কার মধ্যে আমি আসলাম আপনি জানতে চান? জি আমার উজারে বলো না বলো। আমি গাধার মধ্যে আসলাম। গাধাটা কোথায় আছে বলেন? বলে ওই জায়গায় তো বেঁধে রেখেছি। জান জান যে দেখেন, যে দেখতেছেন গাধার গোস্ত নাই, চামড়া নাই, হাড়গুলো জন্টে 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 খুলে গেছে, কঙ্কাল হয়ে পড়ে আছে। আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ এটা কেমনে হলো গো মাওলা, একদিনে কিভাবে সম্ভব, এত তাড়াতাড়ি কেমনে শেষ হয়ে গেল? আমার আল্লাহ বলে উজার, ও আমার উজার আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন বুঝতে পারলেন আপনি কতদিন ঘুমাইছেন? আপনি 100 বছর ঘুমাইছেন, বুঝতে পারেন না। আল্লাহ ডাক দিয়া বলে আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর বলেন বলেন এইবার সাথে আপনার কি ছিল বলেন? বলে আমার সাথে খেজুর ছিল, আমার সাথে মধু ছিল। কোথায় রাখছেন? বলে ওই জায়গায়। জান জান যে দেখেন, যে দেখতেছেন খেজুর টাটকা আছে, মধু টাটকা আছে। আল্লাহ এটা কেমন ঘটনা ঘটলো? খেজুর আগে নষ্ট হওয়ার কথা, গাধার আগে খেজুর নষ্ট হয়ে যাবে, গাধার আগে মধু নষ্ট হয়ে যাবে, কিন্তু গাধা নষ্ট হয়ে গেছে, গাধার সব কিছু শেষ হয়ে গেছে, খেজুর আর মধু কিছুই হয় নাই। এটা কেমনে হলো? আমার আল্লাহ ডাক দিয়া বলে উজার পয়গম্বর গো, আমি আল্লাহ আপনার উপর দিয়ে, আপনার গাধার উপরে দিয়ে 100 বছর নিয়ে গেছি, আর আপনার খেজুরের উপরে দিয়ে, মধুর উপরে দিয়ে মাত্র একদিন নিয়ে গিয়েছি। এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবারা, কিয়ামতের ময়দানে এই রকমই হবে। একদম কারো জন্য 100 বছর, কারো জন্য 100 সেকেন্ড, 100 মিনিটও হবে না। গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার মায়ার নবীর শান কিভাবে বর্ণনা করলেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এইবার ওই মুনকার নাকির যখন ওই ব্যক্তির মুনাফিক এবং কাফের আমার নবীর চিনতে পারবে না, আমার রাসূলকে চিনতে পারবে না। ওরে আমার বাবারা, আমার মায়ার নবী উপর থেকে জমিনের ভিতরের খবর দেয়। জমিনের ভিতর মানে কবরের ভিতরের খবর আমার নবী জমিনের উপর থেকে দিচ্ছে। এটা দেওয়ার ক্ষমতা আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? ক্ষমতা কে দিয়েছে? এই জন্য রে যুবক, মেরাজের রাতটার প্রমাণ 1,24,000 নবী রাসূলগণকে নিয়ে আমার নবী ইমামতি করেছেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। কথা কয় না কয়? বাইতুল মুকাদ্দাস এটা হলো পূর্ব, এটা পূর্ব না, এটাই হলো পূর্ব দিকে। বাইতুল মুকাদ্দাস পূর্ব দিকে, পশ্চিম দিকে হলো কাবা শরীফ, বাইতুল হারাম, হারিম শরীফ রয়েছে, কাবা মুআজ্জামা রয়েছে, কাবা শরীফ রয়েছে। আমার যুবক ভাইরা গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই যে চিন্তা করে দেখেন মেরাজের রাতটা কেমনে বানাইলেন। আমি মেরাজের আলোচনায় যাচ্ছি না, কিন্তু কথাটা দলিল দেওয়ার জন্য, একটু টাচ দেওয়ার জন্য চলে যাচ্ছি। মেরাজের উপরে আলোচনা আমার ইউটিউবে অনেক আছে, দেখবেন। রাজবক ভাইরা, আমার নবীজি যখন চাঁদ মেরাজে যাইতেছেন, মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে যায়। আল্লাহকে বলি আল্লাহ, মুসা নবীর রওজার পাশ দিয়ে কেন আমার নবীকে নিলা? অন্য কোন নবীর পাশ দিয়ে কেন নিলা না? অন্য কোন রওজার পাশ দিয়ে কেন নিলা না? মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে কেন নিলা?
আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ হাবিবুল্লাহর শান, আমি আল্লাহ কালিমুল্লাহর শান এটা দেখাতে চাই। হাবিবুল্লাহর শান কি, কালিমুল্লাহর শান কি? কালিমুল্লাহ আল্লাহ দেখতে চান, আল্লাহ বলে দেয় লান তারানি, তুমি আমারে কখনো দেখতে পারবা না। হাবিবুল্লাহ আল্লাহ দেখতে চায় না, আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবীরে নিয়ে গেলেন আরশে আজিমের উপরে নিয়ে যান, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ মাকানে চলে যায়। মাকানে গিয়ে আমার আল্লাহ পাক এখনো ক্ষান্ত হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে কদ কওসাইনি আও আদনা, আমার আল্লাহ আমার নবীর এত কাছে নেন, একটা ধনুক পাকা করে মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এর চাইতো আর অধিক নিকটে করে নাই। অধিক নিকটে করার পরে আল্লাহ পাক বলে দেয় ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার আপন বান্দার উপরে ওহী করলাম যা ওহী করার ছিল। হায় রে যুবক, মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখতে চান, আল্লাহ দেখতে পায় না। আমার আল্লাহ আমার নবীরে নিয়ে যান, ৭০,০০০ ফেরেশতার জুলুসের মাধ্যমে বোরাকে তুলে নিয়ে যায়। মুসলিম শরীফের হাদিসে আসেন, আমার নবী বলেন জিবরাইল, ও জিবরাইল, আমি দেখছি মুসা কালিমুল্লাহ কবরের নামাজ আদায় করে। জিবরাইল রে, আমি দেখলাম মুসা কালিমুল্লাহ কবরে নামাজ আদায় করে নামাজ ছেড়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসে দৌড় দেন। তাহলে বোঝা গেল আমার নবী জমিনের উপরে বোরাক, বোরাকের উপরে নবী, নবীর নিচে বোরাক, বোরাকের নিচে জমিন, জমিনের নিচে মুসা কালিমুল্লাহ। আমার নবী এত হাই স্পিড যানবাহনের মধ্যে থাকার পরেও মুসা কালিমুল্লাহকে চিনে। মুসা কালিমুল্লাহর সাথে অতীতে সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, কথা হয় নাই। ওরে আমার বাবারা, তাহলে আমার নবী মুসা কালিমুল্লাহকে যদি না চিনতো জিবরিল আমিনকে কেন বললেন জিবরিল মুসা কালিমুল্লাহ কবরের নামাজ আদায় করে? তাহলে আমার নবী মুসা কালিমুল্লাহকে চিনে, মুসা কালিমুল্লাহর কবরকেও চিনে। হায় রে, মুসা কালিমুল্লাহ যখন কবরে, আমার নবীর ওই সময় জন্ম হয় নাই। বুঝবেন, আলোচনা বুঝবেন। আমি কোনো কিসসা কেন বলতেছি না, জাস্ট বুঝাচ্ছি। মুসা কালিমুল্লাহ কবরে, আমার নবীর এখনো জন্ম হয় নাই, কথা হয় না। আমার নবীর সাথে মুসা কালিমুল্লাহ দেখা হয় নাই। তো মুসা কালিমুল্লাহ আগে পর্দা করে গেলেন, আমার নবী এখনো জন্ম হয় নাই। নবীজি জন্ম হয়ে গেল, আল্লাহ পাক মেরাজে নিলেন। মেরাজে নেওয়ার পরে আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে চিনার, আমার আল্লাহ পাক আমার নবীর জ্ঞান দিয়েছে। ওরে যুবক, আমার নবী যদি মুসা কালিমুল্লাহরে চিনে রে, ও আমার আটিয়া পাড়া আসে রসুল বন্ধুরা, জবানটা ছেড়ে দিয়ে বলো আটিয়া পাড়ার আশেকদেরকে আমার নবী চিনে কি চিনে না? জোরে কোনো চিনে কি চিনে না? আমার নবী চিনে রে। একবার দুরূদ পড়বেন, আমার আল্লাহ পাক আপনার জন্য একজন ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতা আপনার দুরূদ নিয়ে যাবে আমার নবীর দরবারে। নবীর দরবারে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আটিয়াপাড়া থেকে অমুকের পুত্র অমুক আপনার উপরে একবার দুরূদ পাঠ করছেন। যতবার আপনি পড়বেন ততবার আপনার নাম মোবারকটা আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে উপস্থাপনা করা হবে, জিকির করা হবে, আলোচনা করা হবে। ওরে আমার বাবারা, ইমাম সালাউদ্দিন সৈয়দী বলে আমি একবার না দুইবার নয়, আমার নবীকে প্রায় ৭৫ বার দেখেছি। তাহলে নবীকে দেখা যায় কেন যাবে না রে বাবা? আমার নবী মরা নবী না, আমার নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী জিন্দা নবী, মরা নবী না।
আমার নবী জিন্দা নবী মরা নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, ওই নবীকে নিজের মতো মনে করো না। জোরে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? মুসা কালিমুল্লাহ কবরে ছেড়ে দিয়ে নামাজ ছেড়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসে যান। কোথায় যায়? কোথায়? বাইতুল মুকাদ্দাসে আমার নবী যাইতেছেন। নোট করবেন, বাইতুল মুকাদ্দাসে মুসা কালিমুল্লাহ বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে ছিল কোথায়? কবরের মধ্যে। কবর থেকে বের হয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে গেল একদম কোথায়? ষষ্ঠ আসমানে, 6 নম্বর আসমানে। আমার নবীজির কদমে মুসা কালিমুল্লাহ 6 নম্বর আসমানে ডাক দিয়া বলে, নবী গো, ও মাই নবীজি, বলেন একটা প্রশ্ন আছে গো নবী, অ্যানসার দিয়ে যান। আপনি বলেছেন আপনার উম্মতের মধ্যে যারা হক্কানি ওলামায়ে কেরাম তারা নাকি বনি ইসরাঈলের নবীর নাই, এটার উত্তর দেন। আমার মায়ের নবী বলে, ওকে একটু দাঁড়ান, উত্তর দিতেছি, দাঁড়ান। আমার নবী এবার ডাক দিলেন, হযরত ইমাম গাজ্জালী আপনি আসেন। ইমাম গাজ্জালী এখনো দুনিয়াতে আসেন নাই, এখনো দুনিয়াতে আসেন নাই। ইমাম গাজ্জালী আত্মার জগৎ থেকে নবীর কদমে হাজির হয়ে গেল রূহানি ভাবে। আমার ভাইরা, এইবার মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা, মাসমুকা, আপনার নাম কি? এবার ইনি বললেন, ইসমে গাজ্জালী, আমার নাম গাজ্জালী, আমার বাবার নাম এটা, আমার দাদার নাম এটা, তার বাবার 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 নাম এটা। 1 থেকে 10 পর্যন্ত চলে যাওয়ার পরে বন্ধ হয়েছে। ইমাম গাজ্জালী বলে, এতগুলো নাম তো জিজ্ঞাসা করি নাই, আপনি এতগুলো নাম কেন বললেন? ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, ও মুসা কালিমুল্লাহ, আমি একটা আপনার সুন্নাতের উপরে আমল করলাম, আমি আপনার সুন্নাতের উপরে আমল করেছি। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ইমাম গাজ্জালী, কোন সুন্নাতের উপরে আমল করেছে? বলেন বলেন, কোন সুন্নাতের উপরে? ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, ও মুসা কালিমুল্লাহ, আমি কোন সুন্নাতের আমল করলাম জানতে চান? তাহলে শুনেন শুনেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ যখন ডাক দিয়া বলল, ও মুসা কালিমুল্লাহ, আপনার হাতে ওটা কি? আপনি বললেন এটা হলো লাঠি, এই লাঠি দ্বারা গাছের পাতা পাড়াই, এই লাঠি দ্বারা শত্রুর সঙ্গে মোকাবেলা করি, এই লাঠি দ্বারা অনেক আপনার মিল্লত পার হয়ে যায়, এই লাঠি দ্বারা রাতের আধারে, রাতের অন্ধকারে লাইটের কাজ করি। এরকম বলতে 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 লাঠির 10টা গুণ বর্ণনা করেছেন। হুজুর, আপনি তো 10টা গুণ বর্ণনা করেছেন, অথচ অ্যানসার এটাই এনাফ ছিল। আল্লাহ বলছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, আপনার ডান হাতে ওটা কি? আপনি বলতেন লাঠি, আর তো বলার দরকার ছিল না। আপনি কেন 10টা গুণ বর্ণনা করলেন? এই জন্য আমি ওই সুন্নতটায় আমল করলাম। আপনি 10টা গুণ বর্ণনা করেছেন, আমি আমার 10টা 10টা সিঁড়ির নাম বললাম, বাবার নাম, দাদার নাম, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। যদি আপনি 11টা যাইতেন, আমি 11টা যাইতাম। যদি আপনি 12টা যাইতেন, আমি 12টা যাইতাম। যদি আপনি 30টা যাইতেন, আমি 30টা যাইতাম। যদি আপনি 100টা যাইতেন, আমি 100টা যাইতাম। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, ইমাম গাজ্জালী গো, কেন কেন আপনি এতগুলো বর্ণনা করেছেন? ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, আগে আপনি বলেন কেন বর্ণনা করেছেন এতগুলো? বলে, আল্লাহর সঙ্গে যখন কথা বলতাম অনেক স্বাদ পাইতাম, মজা লাগতো। যদি আমার হাতের লাঠি এটা বলে দিয়ে অ্যানসার বন্ধ করে দিতাম, তাহলে মজাটা বন্ধ হইতো।
আল্লাহর সঙ্গে কথা বলতে বড্ড ভালো লাগে রে, এই জন্য তাড়াতাড়ি যেন ভালো লাগাটা বন্ধ না হয়ে যায়, এটা যেন একটু সময়টা থাকে, এই টাইমটা বাড়ানোর জন্য আমি গুণগুলো বর্ণনা শুরু করেছি, যাতে যেন আল্লাহর সাথে কথা বলার ওই স্বাদ যেটা পাই, ওই স্বাদটা যেন আমি পাইতে থাকি। কিন্তু আপনি কেন করেছেন? ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, হুজুর এই জন্য তো এই সুন্নতটা আমি পালন করলাম। কয়টা কয়টা সুবহানাল্লাহ। কষ্ট হয় বুঝি আপনাদের? কষ্ট হয়? আরে যুবক কষ্ট হয়? চলবে? গলাটা একটু মাইর খাইছে কোথায়? ভালো লাগে? লাগছে? আগুন লাগেছে কলবের ভিতরে, আগুন লাগেছে কলবের ভিতরে, উপরে চড়ালিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার প্রাণের মুর্শিদ, বাঁশি বাজায় আমার প্রাণের মুর্শিদ, কি মায়া সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আমার ইমাম গাজ্জালী ডাক দিয়া বলেন, ও মুসা কারিমুল্লাহ, আমি এই জন্য ওই 10টা নাম বর্ণনা করালাম, ওই সুন্নাতের উপরে আমল করালাম। যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ আমি দুইজন নবীর সঙ্গে দিদার করতে পারবো। আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাথে এবং আপনি জলিলুল কদর মুসা কারিমুল্লাহর সাথে যত সময় আমি কথা বলবো তত সময় আপনাদের দেখা হবে, আপনাদের সাক্ষাৎ হবে, আপনাদের দিদারে আমাকে সাথ পাওয়া যায়। এই জন্য আমি কথাটা বাড়াই দিচ্ছি, যাতে যেন আদিও যাতে যেন তাড়াতাড়ি আমাকে এখান থেকে যেতে না হয়। মুসা কালিমুল্লাহ কয়, আরে বাহ বড্ড চালাক। আচ্ছা বলেন, সব বুঝলাম মানলাম, কিন্তু আরেকটা প্রশ্ন, কি আপনি তো এখনো দুনিয়াতে যান নাই, এগুলো জানলেন কি করে? জোরে কর না সুবহানাল্লাহ। আপনি তো এখনো দুনিয়াতে যান নাই, এগুলো বুঝলেন কি করে? আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করছিলাম, আমি উত্তর দিচ্ছিলাম, এইভাবে আপনি এটা জানলেন কেমনে? ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যখন আল্লাহর সঙ্গে দুনিয়াতে এইভাবে কথোপকথন করছিলেন, আমি ইমাম গাজ্জালী আত্মার জগৎ থেকে আপনার কথাগুলো শ্রবণ করতেছিলাম। হায় রে, ইমাম গাজ্জালী তো নবী না, কথা বলেন ঠিক কি ঠিক না? ইমাম গাজ্জালী নবী না, ইমাম গাজ্জালী রাসূল না, ইমাম গাজ্জালী ফেরেশতা না, ইমাম গাজ্জালী সাহাবী না, ইমাম গাজ্জালী তাবী না, ইমাম গাজ্জালী আমার নবীর প্রেমিক, ওলিদের মধ্যে একজন ওলি। ওরে আমার বাবারা, একজন ওলির যদি পাওয়ার এটা হয়, আত্মার জগৎ থেকে দুনিয়ার আওয়াজ শুনতে পারে, আত্মার জগৎ থেকে দুনিয়ার অবস্থা দেখতে পারে। ওরে আমার বন্ধুরে, ইমাম গাজ্জালী হইতো না, আমার নবী যদি না হইতো, আমার মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আজ এই মাহফিল দেখার ক্ষমতা আছে কি আছে না? রাজ